বাবা মায়ের মাঝে বাসার বারান্দায় দাঁড়িয়ে ছোট্ট আহাদ। নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষ চলছে। আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ল 4 বছর বয়সী শিশুটি। বাবা ভেবেছিলেন ছেলে হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। ছেলেকে ধরে তুলতে গিয়ে বুকের রক্ত হিম হলো আবুল হাসানের। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ছেলেটার চোখ, মুখ, মাথা যেন রক্তে ভেসেই যাচ্ছে। গুলিটা ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরেই আটকে আছে। 19 জুলাই বিকেল 4টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় পুলিশের গুলিতে ঝরে যায় শিশু আব্দুল আহাদ। 19 জুলাই দুপুরে খাওয়ার পর নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় নিজের বাড়ির ছাদে খেলছিল রিয়া গোপ। হঠাৎই গোলাগুলির শব্দ শুনে মেয়ের খোঁজ নিতে ছুটে গেলেন বাবা। ছাদে পৌঁছে কন্যাকে কোলে নিতেই একটি গুলি এসে লাগে 6 বছর বয়সী রিয়া গোপের মাথায়। মুহূর্তেই বাবার কোলে ঢলে পড়ল রিয়া। বাবার শরীর ভিজে গেল শিশু কন্যার রক্তে। অচেতন অবস্থায় রিয়াকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 2 দিন পর 24 জুলাই মারা যায় শিশু রিয়া গোপ। তার মৃত্যু সনদে লেখা হয় গানশট ইনজুরি। স্বাধীনতা শব্দের আক্ষরিক কিংবা ভাবার্থ কোনোটাই বোঝার বয়স হয়নি শিশু ইব্রাহিম জাবিরের। তবুও বাবা মায়ের হাত ধরে বেরিয়েছিল 5 আগস্টের বিজয় মিছিলে। তবে সেই বিজয় উল্লাসও আর পরিপূর্ণতা পায়নি। উত্তরা পূর্ব থানা থেকে ছোড়া একটি বুলেট হঠাৎই এসে লাগে উরুতে। থমকে যায় ছোট্ট জাবিরের সুন্দর জীবন। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়ে 6 বছর বয়সী এই শিশুটি। ঘর থেকে বেরোবার আগে শিশু হোসাইন বলেছিল, মা আমি ছোট্ট, আমাকে কেউ গুলি করে মারবে না। এরপর আচার বিক্রেতা বাবাকে খুঁজতে 20 জুলাই বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গেলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় 10 বছর বয়সী হোসাইন মিয়া। বাবার সাথে বাসে ফেরি করে পপকর্ন এবং পানি বিক্রি করত 3য় শ্রেণী পড়ুয়া হোসাইন মিয়া। 19 জুলাই সন্ধ্যা, সহিংসতায় উত্তপ্ত রাজধানীর মোহাম্মদপুর। এই এলাকায় ধারণ করা একটি ভিডিওতে ধরা পড়ে হৃদয় বিদারক দৃশ্য। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় একটি শিশুর গুলিবিদ্ধ দেহ। উপস্থিত কয়েকজন মরিয়া হয়ে চেষ্টা করছেন ছেলেটিকে বাঁচাতে, কিন্তু সেই চেষ্টাও হয় ব্যর্থ। ঘটনাস্থলে প্রাণ হারায় 10 বছর বয়সী স্কুল ছাত্র রাকিব হাসান। 19 জুলাই মিরপুরের কাফরুল থানার সামনে সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ঢুকছিল ঘরের ভেতর। তখন জানালা বন্ধ করতে গেলে বাইরে থেকে গুলি এসে বিদ্ধ করে 11 বছর বয়সী সাফকাত সামিরকে। গুলিটি সামিরের চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সামির। 24 জুলাই আন্দোলনে এভাবেই ঝরে পড়েছে আহাদ, রিয়া গোপ, সামিরদের মতো বহু ফুল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।